হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আপনাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আশা করি সবাই প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে একটা বিগ ব্রেকিং আপডেট নিয়ে আপনাদের জন্য চলে এসেছি। স্কুল লেভেল থেকে শুরু করে কলেজ লেভেল, পিএইচডি লেভেল বা বিশ্ববিদ্যালয় লেভেল, বিএড হতে পারে, এমএড হতে পারে, প্রত্যেকটা স্টুডেন্ট যে যে ক্লাসে পড়বে এবার থেকে কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী প্রত্যেকের কিন্তু একটা করে নির্দিষ্ট আইডি তৈরি করতে হবে এবং তার সাথে সাথে কিন্তু আধার লিঙ্ক করতে হবে। এতদিন আমরা দেখেছি ব্যাংক, পোস্ট অফিস, প্যান প্রত্যেকটা জায়গাতে ভোটার কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক কিন্তু অবশ্যই করতে হয়েছে। এবার থেকে স্টুডেন্টসদের সমস্ত কিছুর সাথে আধার লিঙ্ক বাধ্যতামূলক হতে চলেছে। এই নিয়ে কিন্তু একটা উদ্বোধন হয়ে গেছে, এই নিয়ে একটা ডিটেল কিন্তু চলে এসেছে আমাদের সামনে। যারা নতুন আছেন এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সব তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। এবং এটাকে বলা হচ্ছে ওয়ান নেশন ওয়ান স্টুডেন্ট আইডি। হোয়াট ইজ ওয়ান নেশন ওয়ান স্টুডেন্ট আইডি ডিসকাস করবো আজকের এই ভিডিওটাতে। এক দেশ এক স্টুডেন্ট আইডি, অর্থাৎ একটা আইডি থেকে দেশের সমস্ত স্টুডেন্টসকে আইডেন্টিফাই করা সম্ভব হবে। যে কোনো পজিশনে গেলে আইডি নাম্বারটা দিলেই স্টুডেন্টসরা তাদের যে ভ্যালিডেশন সেটা কিন্তু যাচাই করে নিতে পারবে। কোনো জায়গাতে স্টুডেন্টসদের কোনোভাবে কিন্তু কোনো সমস্যার মধ্যে আর পড়তে হবে না। তো চলুন ডিটেল ডিসকাশন করব। বেশ কিছুদিন আগে দেখছিলাম ইউনিক আইডি বা এবিসি আইডি যেটা রয়েছে, অর্থাৎ একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট, একটা আইডি ক্রিয়েট করতে হবে স্টুডেন্টসদের এবং তার সাথে ডিজি লকারের একটা কানেকশন তৈরি করতে হবে যাতে স্টুডেন্টসরা এ যাবৎকাল যত কিছু পড়াশোনা করেছে সব এবিসিতে সংরক্ষিত থাকবে এবং তার সাথে সাথে সেটা ডিজি লকারে সংরক্ষিত হবে। ডিজি লকারের ক্লাউড স্টোরে স্টুডেন্টসদের মার্কশিট, স্টুডেন্টসদের সমস্ত সার্টিফিকেট সব কিছু ডিটেল সেখানে থাকবে, যে কেউ চাইলে অনলাইন বা ডিজিটাল ফরম্যাটে সেটাকে ডাউনলোড করে নিতে পারে। এবার স্কুল স্টুডেন্টসদের জন্য চলে আসছে সেম প্রসেস। স্কুল স্টুডেন্টসদের জন্য এই প্রসেসটার নাম হতে চলেছে আপার প্রসেস। প্রথমত আমরা জানি যে এর আগে কেন্দ্র সরকারের পক্ষ থেকে একটা বক্তব্য চলে এসেছিল যে সমগ্র দেশ জুড়ে একটা স্টুডেন্ট আইডি বা একটা স্টুডেন্ট আইডেন্টিফিকেশন নাম্বার কিন্তু তৈরি হবে, যেখানে একেবারে প্রাইমারি লেভেলের স্কুল থেকে শুরু করে অর্থাৎ ক্লাস 1 থেকে শুরু করে কোনো একটা স্টুডেন্টের আইডি একেবারে ধীরে ধীরে ধাপে ধাপে চলতে থাকবে কলেজ ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত। যখন এই স্কুল লেভেলের আইডিটা থাকবে সেই আইডির নাম করা হচ্ছে আপার, অর্থাৎ অটোমেটেড পার্মানেন্ট একাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি। এখানে স্টুডেন্টসদের সমস্ত ডিটেল থাকবে, স্টুডেন্টসদের যত বছর তারা স্কুল লাইফে পড়বে প্রত্যেকটা ক্লাসে ভর্তি হওয়ার সময় এই আইডি বা এই ইউনিক আইডি নাম্বার কিন্তু প্রডিউস করতে হবে এবং সেখান থেকে লাস্ট যে ইয়ারের মার্কশিট বা লাস্ট সমস্ত ডিটেল সেখান থেকে চলে আসবে, যাতে নতুন ক্লাসে ভর্তি হতে গেলে কোনো ডকুমেন্টেশনের প্রয়োজন নতুন করে আর না হয়, সেটা আপডেট হয়ে যাবে। কোনো একটা স্টুডেন্ট ক্লাস 1-এ পড়ছে, ক্লাস 2-তে যখন উঠবে ক্লাস 1-এর আইডিটা ক্লাস 2-তে অ্যাড হয়ে যাবে, গেলে কিন্তু স্টুডেন্টসটার সমস্ত ডিটেল চলে আসবে। এরকম ভাবে স্টুডেন্টসটা যখন এইচএস পাস করবে, যখন সে কলেজ যাবে, তখন সেই আপার আইডিটা কনভার্ট হয়ে যাবে এবিসিতে, অর্থাৎ একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটে, যেটা কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্টসের জন্য প্রয়োজন। অর্থাৎ বিএড, এমএড, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশনের জন্য একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট থাকবে, যার সাথে কানেক্টেড থাকবে ডিজি লকার। প্লে স্টোরে আমরা দেখেছি ডিজি লকার বলে একটা অ্যাপ রয়েছে, সেই অ্যাপের মধ্যে সমস্ত ডিটেল থাকবে একটা স্টুডেন্টের। এক্ষেত্রে অনেকেই বলতে চাইছেন যে এই আধার সংযুক্ত করার কি প্রয়োজন রয়েছে, অনেকে এটা নিয়ে সমালোচনাও করছেন, লাইক অন্যান্য যে প্রজেক্টগুলো রয়েছে সেখানে আধার সংযুক্তিকরণ নিয়ে। বাট আধারের সাথে এটা কিন্তু কানেক্ট করতে হবে, আধার নাম্বার দিয়ে এর সাথে কিন্তু লিঙ্ক করতে হবে, তবেই সেটা ভ্যালিডেট হবে, এমনটা কেন্দ্র সরকারের পক্ষ থেকে তথ্য চলে আসে। এবং শিক্ষা সচিব জানিয়েছেন যে বিশেষ ইউনিক আইডিকেই এবার আধারের সঙ্গে লিঙ্ক করা বাধ্যতামূলক বলে কেন্দ্রীয় স্কুল সচিব সঞ্জয় কুমার জানিয়েছেন। এবং এই নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর যে সমস্ত সচিবরা রয়েছেন তারা এটা উদ্বোধন করেছেন। অর্থাৎ আপারের যে কথাটা বললাম, প্রত্যেক স্কুল ছাত্রকে প্রভিশনাল আপার আইডি দেওয়া হবে, একে অবশ্যই আধারের সাথে লিঙ্ক করতে হবে, ডিজি লকারের সঙ্গে তা সংযুক্ত করতে হবে। যেমন মার্কশিট থেকে শুরু করে সার্টিফিকেট, ডিগ্রি সেভ করে রাখা প্রয়োজন সেগুলো রাখা যাবে। যেমন কলেজ বিশ্ববিদ্যালয় স্তরে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট, নাম আলাদা হলেও কিন্তু এর কাজ হবে এক। কলেজ বিশ্ববিদ্যালয় স্তরে এর নাম থাকছে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট, স্কুল স্তরে এর নাম থাকছে আপার। ক্লিয়ার হলো বিষয়টা? অর্থাৎ যে সমস্ত আপনারা প্যারেন্টসরা রয়েছেন, আপনাদের যারা যারা সন্তানরা বর্তমানে পড়াশোনা করছেন স্কুল লেভেলে, তাদের প্রত্যেকের কিন্তু এই আধার লিঙ্ক করতেই হবে এবং এই আইডিটা কিন্তু বানাতেই হবে।
ভর্তির ক্ষেত্রে অত্যন্ত জরুরি পদক্ষেপ, অনেক শিক্ষামূলের অনেকেই দাবি করছেন, কিন্তু তাতে আধার লিঙ্কের নিদান যে দেওয়া হয়েছে এটা নিয়ে অনেকের আপত্তি রয়েছে বা বিস্তর প্রশ্ন রয়েছে। অনেকের বক্তব্য রয়েছে যেখানে ইন্টারনেটের স্পিড শহরের সর্বত্রই সমানভাবে পাওয়া যায় না, সেখানে প্রত্যন্ত যে গ্রাম রয়েছে সেই গ্রামে এই পদ্ধতি চালু করার ক্ষেত্রে অসুবিধা হবে। স্টুডেন্টসরা আইডি কিভাবে বানাতে পারবে, কেননা অনেক জায়গাতে ইন্টারনেটের যে বিস্তার সেটা ঠিকঠাকভাবে হয়নি। এ নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্ট সেকশনে জানান। তবে এটা কবে থেকে ইমপ্লিমেন্ট হচ্ছে, স্কুল লেভেলে কবে থেকে এর সূত্রপাত ঘটছে, যখনই তেমন তথ্য আসবে অবশ্যই আপনাদের সামনে নিয়ে চলে আসবে। তবে নিশ্চিত থাকুন এটা খুব শীঘ্রই কিন্তু চালু হয়ে যাবে। ভালো থাকুন সবাই, বেস্ট অফ লাক।